ইউ হোয়াটসঅ্যাপ নো অ্যাক্টিভিটিস হিয়ার। আজ আমরা যাচ্ছি অজানার দিকে। রায়নার আমি যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে ভুতুড়ে জায়গা স্বপন বাড়ির প্রাসাদ। কথিত আছে যারা এই জায়গায় যায় তারা আর ফিরে আসে না। চলো দেখি আসে। চলো রায়ান। ভাইয়া, তুমি কি নিশ্চিত? এই জায়গা নিয়ে অনেক ভয়ঙ্কর কথা শুনেছি। লোকেরা বলে তারা ফিসফিসানিও শুনেছে, আর কেউ কেউ নাকি ছায়া নড়তেও দেখেছে। সেটাই তো আমাদের এখানে আসার কারণ। আমাদের ভিউর এই ধরনের ঘটনার পছন্দ করে। ভয় পেয়ে যেও না। আমরা চলে আসছি। ওকে, এই জায়গাটা আসলে ভয়ঙ্কর। চল আমরা আলাদা হয়ে চারপাশে দেখি। আইন তুমি উপরে যাও, আমি নিচে আসি। তুমি কি পাগল? না, আলাদা হব একটা ভুতুড়ের প্রাসাদে? আইন তুমি পারবে, ওরে সমস্যা নেই। চলো চলো চলো। হ্যাঁ, হুম। আমার কি মনে হচ্ছে এখানে তাপমাত্রা একটু কমে গেছে। এহ, এহ, আহ আমি কোথায়? তোমরা এখানে কেন আসছো? তামিন ভাইয়া, তুমি কি এখানে? বয় আরিন ছোট, সুন্দর ও ভালো একটি মেয়ে। আরিন জমিদার বাড়িতে কাজ করত। জমিদারের ছোট ছেলেকে আরিন দেখাশোনা করত। একদিন অন্য গ্রামের কিছু ডাকাত জমিদার বাড়িতে ঢুকে, তখন জমিদার বাড়িতে আরিনও ছিল। তারা রাতে ডাকাতি করে ও জমিদারের ছোট ছেলেকে মেরে ফেলে। সকালে এই খবর জানাজানি হলো। জমিদার তার মান সম্মান রক্ষা করতে চায়, কারণ জমিদার ভাবে যে জমিদারের নিজের ছেলেকে রক্ষা করতে পারে না, সে গ্রামে কিভাবে বাঁচবে। তাই জমিদার আরিনের উপর মিথ্যা আরোপ দেয় ও বলে যে আরিন জাদুটোনা করে জমিদারের ছেলেকে হত্যা করে। তাই জমিদার ও গ্রামবাসীরা আরিনকে মিথ্যা অভিযোগে জমিদারের ঘরের পেছনে ক্ষুধার্ত কুকুরের মাধ্যমে মেরে কুকুরদের তার মৃতদেহ খেয়ে দেন। তামিন ভাই, এটা শোনাতে হবে। তামিন ভাইয়া, আমি জানি কেন সে রাগান্বিত। আরিন, আমার কথা শোনো। আমরা তোমার ক্ষতি করতে আসিনি, আমরা শুধু সত্যটা জানতে চেয়েছিলাম। সত্য সত্য আমার সাথে কবর দেওয়া হয়েছে, তবে কাউকে ছাড়ব না। রায়ান, এখান থেকে পালাতে হবে। এক্সিটের দিকে চলো। ভাই, ঘরটা পুরো ভাঙিয়ে গেছে। এটা তো হওয়ারই ছিল। ঠিক আছে সবাই, এক্সপিরিয়েন্স মনে থাকবে।
আজকের মতো এই পর্যন্ত, দেখা অন্য কোনো ভিডিওতে। আজকের মতো গুড বাই। হ্যালো, কি অবস্থা? সো 1000 বছর পরে একটা ভিডিও দিছি, আমার নিউ গাই। সো লাইক কমেন্ট করে দাও, ইনস্টাগ্রাম আছে ফলো করে দাও, আমি এখন অ্যাক্টিভ আছি। এটাই নাইস, গুড বাই, নইস।